আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা সুইডেনে আমাদের বাসায় কাপড় কিভাবে ধুই। এই যে দেখেন, প্রথমে একটা আরএফআইডি এর মতো একটা স্ক্যানার থাকে। এটা দিয়ে আমরা আমাদের বাসার যে মেইন গেট, এখান দিয়ে ঢুকলাম। এই যে এখানে মেইল বক্সগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবার চিঠি আসে। তো কারো যদি কোনো অফিসিয়াল লেটার বা কোথাও থেকে কোনো মিউনিসিপ্যালিটি থেকে চিঠি আসে, তাহলে সেইগুলা এখানে জমা হয়। এরপরে এখানে ওয়াশিং রুম, এটা আমরা ঢুকবো। এই স্ক্যানার দিয়ে প্রেস করলেই এটা দরজা কিন্তু আনলক হয়ে যায়। তারপরে এই রুমে আমরা ঢুকলাম, এটা ওয়াশিং রুম। এই যে দেখেন ওয়াশিং রুমটা এইরকম। তো এখন এই ওয়াশিং এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। চলুন আমরা একটু দেখাই অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হয়। এই যে দেখেন এখানে সেন্ট্রাল একটা সিস্টেম আছে। কে কবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সব এই জায়গায় দেখা যায়। আর এইখান থেকে আমরা আমাদের ফার্স্টে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। এখানে সুইডিশ এবং ইংলিশ ২ টা ল্যাঙ্গুয়েজ চলে। তো ইংলিশে নিয়ে তারপরে আমরা আমাদের এখান থেকে স্লটটা দিব যে আমরা কবে, কয় তারিখে, কোন টাইমে আ অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই কাপড় ধোয়ার জন্য, এবং এইখানে ওই টাইমে আ অ্যাপয়েন্টমেন্ট স্লটটা ফাঁকা আছে কিনা। তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেলে এই যে এইখানে এরকম লাল যেগুলা সেগুলা মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না। সবুজ মানে এই স্লটগুলা ফাঁকা আছে। এই স্লটে অন্য কেউ নেয় নাই এখনো। তো আমরা এখান থেকে ৩ তারিখ সময় সবকিছু সিলেক্ট করে দিব। আর এখানে কাপড় ওয়াশিং করতে এবং ড্রাই করতে মোটামুটি ৩ ঘন্টার মতো সময় লাগে। সো একেকজনকে ৩ ঘন্টা করেই সময় দেয়া হয়। আর এই অ্যাপয়েন্টমেন্টটা নেয়ার পরে আমরা তারপরে চলে যাব। যদি আমাদের ফাঁকা থাকে তাহলে আমরা ওই ওয়াশিং এর রুমে চলে যাব। আমরা এই অ্যাপয়েন্টমেন্টটা ১ দিন আগে নিয়ে রেখেছিলাম। আপনি যেকোনো দিন নিতে পারবেন। আজকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ১০ দিন পরের জন্য, তাও কোনো সমস্যা নাই। তো এই যে ওয়াশিং রুমে ওয়াশিং মেশিনের পাশে চলে আসলাম। এই যে মেশিনটা, এইটার মধ্যে কাপড় দেয়া যায়, এইটার মধ্যেও কাপড় দেয়া যায়। আ এইগুলার মধ্যে কাপড় দিলে ফার্স্টে কাপড় ওয়াশ হয়। আর এর পাশে একটা মেশিন আছে এই যে বড়টা, এইটার মধ্যে হচ্ছে পানি ঝরার জন্য দেয়। আ এইটার মধ্যে কাপড়টা হাফ ড্রাই হয়ে বের হয়। তারপর ওই পাশে আরেকটা বড় মেশিন আছে। ওইটার ভিতর দিলে একদম ফুল ড্রাই হয়ে যায়। এই যে এখানে অপশন সিলেক্ট করা যায় আপনার কয় কেজি কাপড়, কতটুকু এইখানে ওয়েট হবে সবকিছু সিলেক্ট করে এইখান দিয়ে সাবান দিতে হয় বা পাউডার দিতে হয়। পাউডার সাবান দিলে তারপরে ভিতরে কিন্তু অটোমেটিক ওয়াশ হয়ে পানিটা মোটামুটি অর্ধেক ঝরে বের হয়। তারপরে ওই ডান পাশের ওইটার ভিতরে দিলে ওইখান থেকে পানিটা পুরোপুরি ঝরে যায়। তারপরে দিতে হয় ড্রায়ারের ভিতরে। তখন কাপড়গুলো শুকায় যায়। এই যে আমরা এখন এখানে কাপড়গুলা দিয়ে দিচ্ছি এটার ভিতরে। সো কাপড় দেওয়ার পরে আমরা দেখব যে কিভাবে কাপড়টা ওয়াশ হয়। এই যে আমরা এখন এইখানে সাবান দিয়ে দিতেছি, পাউডার সাবান। এই সাবানটা দিয়েই কিন্তু ভিতরে কাপড় ধোয়া হবে। সো যার সাবান সে নিয়ে আসে। কিন্তু ওয়াশিং মেশিন পুরা অ্যাপার্টমেন্ট বা পুরা বিল্ডিং এর জন্য একটা রুমই থাকে ওয়াশিং রুম। এই যে আমরা এখানে সিলেক্ট করে দিতেছি যে এইখানে কত মিনিট ধোয়া হবে বা কতগুলা কাপড় থাকবে। পরিমাণের উপরে নির্ভর করে যে এখানে কতটুকু সময় নিয়ে কাপড়গুলা ধোয়া হবে। এই যে এইখানে কিন্তু কাপড় ধোয়া শুরু হয়ে গেছে। ওয়াশিং মেশিনের ভিতরে পানি আসতেছে এবং একই সাথে কাপড় ধোয়া শুরু হইছে। আম কাপড়গুলা দেখি আমরা কিভাবে ধোয়া হয় এবং এরপরে কি পরিস্থিতি দাঁড়ায়। তো এই যে এখানে কাপড় মোটামুটি এখন ধোয়া প্রায় শেষের দিকে চলে আসছে। শেষ হওয়ার পরে কিন্তু এই যে এইভাবে প্রচণ্ড স্পিডে মেশিনগুলা ঘুরে, কারণ কাপড় থেকে পানি ঝরানোর জন্য। সো এইখানে মোটামুটি মানুষের কোনো কাজই থাকে না। পুরাটাই হয় অটোমেশন সিস্টেমে। কাপড় নিজে, নিজে ধুইলো। তারপরে দেখেন ৫ মিনিট লাগায়ও পানি ঝরাবে। একদম ফুল স্পিডে, প্রচণ্ড স্পিডে চলতেছে। একটা গাড়ি যদি চলে আমার মনে হয় ৭০ থেকে ৮০ কিলোমিটার স্পিডে একটা গাড়ির চাকা যেভাবে ঘুরে হয়তো সেভাবেই এইটা ঘুরতেছে পানি ঝরানোর জন্য। পানি ঝরানো হয়ে গেলে তারপরে আমরা ড্রায়ারের এই মেশিনটার ভিতরে দিব ডান পাশের। তো চলেন আমরা দেখি এইটা কিভাবে শেষ হয়।
অলমোস্ট মোটামুটি কাপড় এখানে ধোয়া শেষ হয়ে আসছে। এই যে দেখেন মেশিনে এখানে সিগনাল দিছে যে এটা এখন খুলে ফেলতে হবে। এটা পানি ঝরে গেছে। তো আমরা এখান থেকে কাপড়গুলো এখন নিবো। নিয়ে আমরা যে আ ড্রায়ারটা আছে সেই ড্রায়ারের ভিতর কিন্তু দিব। এই যে এখানে সবকিছু ব্যবস্থা আছে। কিভাবে কাপড় নিতে হবে, কিভাবে নিয়ে ওখানে দিতে হবে। তো চলেন আমরা ড্রায়ারের ভিতর কাপড়গুলো এখন দেই। এই যে এখন আমরা ড্রায়ারের ভিতরে এখানে কাপড় দিতেছি। এই জায়গায় হচ্ছে কাপড়টা একদম বলতে গেলে 70 থেকে 80% শুকায় যাবে। তারপরে নিয়ে মেইন একটা ড্রায়ার আছে ওইটার ভিতর লম্বা করে ঝুলায় দিতে হয়। ওইখানে একদম কাপড় 100% শুকায় গরম, গরম অবস্থায় বের হয়। এরপরে ওইখান থেকে আসলে ড্রায়ার থেকে বের করে এইখানে একটা হ্যাঙ্গিং ড্রায়ার আছে লম্বা। এই ড্রায়ারটার ভিতরে এইখানে র‍্যাকে, র‍্যাকে প্রত্যেকটা কাপড় ঝুলায় দিতে হবে। তারপরে ঝুলায় মেশিনটা আটকায় দিলে ভিতর থেকে একদম ফুল 100% শুকায় তারপর কাপড়গুলা বের হবে। তাহলে আমরা প্রত্যেকটা কাপড় এখানে ছড়ায় দেই তারপর দেখি মেশিনটা কিভাবে অপারেট হয়। আবার এখানে দেখেন এখানে কিন্তু বেসিনের মতো আছে। সো আপনার যদি কোনো কিছু মনে হয় এখানে আরেকটু ওয়াশ করতে হবে বা ধুইতে হবে সেই ব্যবস্থাও এই জায়গায় আছে। এই দেখেন এটা হচ্ছে আয়রন মেশিন। এখানে কাপড়গুলা রাখলে কাপড় দিলে কিন্তু প্রত্যেকটা কাপড় একদম সুন্দর করে আয়রন হয়ে রোল হয়ে তারপরে বের হয়। এখানে দেখেন টেবিল আছে, মেশিন আছে, সবকিছু আছে। এছাড়া আপনি হাতে আয়রন করতে চাইলে এই দেখেন এখানে আয়রন মেশিন, আয়রন টেবিল সবকিছু আছে। মানে কোনো কিছুর জন্য আপনাকে নিজের কোনো পরিশ্রম করতে হবে না বা বাহির থেকে কিছু করতে হবে না।